হ্যালো বন্ধুরা, টপ জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে বলবো কীভাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং ফোন নাম্বারটা লিঙ্ক করবেন। আর যদি আপনাদের ভোটার কার্ডে ফোন নাম্বার ভুল দেওয়া থাকে সেটাই বা সংশোধন করবেন কিভাবে, সেই সম্বন্ধেই আজকের এই ভিডিওটা। এবং এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হবে, তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ বা না টেনে। তাই প্রথমত আপনারা কম্পিউটার বা মোবাইল ফোনে এর ক্রোম বক্স ওপেন করে সেখানে ভোটার্স লিখে সার্চ করে ফেলবেন। সার্চ করার পর ভোটার্স ইসিআই বলে একটা অপশান আসবে, সেইখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে ভোটার সার্ভিস পোর্টালে অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে এবং সাবমিট ডকুমেন্টসে এখানে ক্লিক করবেন। সেখানে ফোন নম্বর চাবে, সেখানে ফোন নম্বরটা দিয়ে ক্যাপচারটা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। অনেকের ধরুন যাদের সাইন আপ করা নেই তারা সাইন আপ করে নেবেন। সাইন আপের ক্ষেত্রেও ফোন নম্বর আর ক্যাপচার দিলেই সাইন আপটা হয়ে যায়। এরপর কি করবেন, আপনারা ফোন নম্বর এবং ক্যাপচার দেওয়া হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটিপি যাবে আপনার ফোনে এবং সেই ওটিপিটা আপনি এখানে ইনপুট করে দেবেন। ওটিপি ইনপুট করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন বলে অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে প্রোফাইলটা আছে সেটা খুলে যাবে। এবার এইখানে আপনি প্রথমত কি করবেন, আপনার যে ভোটার কার্ডটা আছে, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে আইডিটা থাকে সেই আইডিটা আপনাকে বের করতে হবে। সেই আইডিটা আপনার এখানে সেভ করা থাকতে পারে, না থাকতেও পারে। সেই আইডিটা আপনি এখানে সার্চ লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার দেখাবে এন্টার ওটিপি, দেখবেন আপনার নাম্বারে ওটিপি গেছে কি না। এখানে কিন্তু যে ওটিপিটা গেছে সেই নাম্বারটা কিন্তু আমার ভুল আছে, ঠিক আছে। আমি সেটাও সংশোধন করে আপনাকে দেখাবো। এটা যেহেতু ওটিপি চলে গেছে কিন্তু এই নাম্বারটা যেহেতু আমার কাছে নেই, সেটাকেও আমাকে সংশোধন করতে হবে। সেটাও কিভাবে করব সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেবো। এরপর কি করবেন, আমি দেখাচ্ছি যে নাম্বারটা চেঞ্জ করতে গেলে আপনাকে কি করতে হবে। এখানে কিছু ফর্ম থাকে, ফর্ম 8, সেটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমত ডাউনলোড ভোটার্সে আপনি ধরুন গেলেন, নাম্বারটা আপনি কীভাবে চেক করবেন এবং স্টেট লিখে সার্চ করলেই আপনি এরকম একটা ফেস ওপেন হবে এবং সেইখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন ওটিপি উইল বি সেন্ড। আপনার দেখাচ্ছে রেজিস্টার্ড নাম্বারটা 531 লাস্টের নাম্বারটা। সেখানে যদি আপনি ওটিপির জন্য ভেরিফাই করেন সেই নাম্বারটাতে ওটিপি গেছে এখানে এনারা বলতে চাইছেন, কিন্তু ওই নাম্বারটা যেহেতু আপনার কাছে নেই বা ওই নাম্বারটা হারিয়ে গেছে, আপনি নতুন নাম্বারের সঙ্গে টাই আপ করাতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনি ডিটেলসটা দেখার পর আপনি প্রথমত এখান থেকে সরে গিয়ে ওপরের দিকে ফার্স্টে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে যে ফর্ম 18 এর ভিউ রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করার পর এখানে ফর্ম 18 ক্লিক করবেন। এরপর সেখানে সেলফ লিখে আপনার আধার কার্ড ভোটার কার্ডটা লিখে সেখানে ক্লিক করে এখানে কারেকশানটা সিলেক্ট করে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার কারেকশান করার জন্য অপশানগুলো সব খুলে যাবে। এখানে কি করবেন, এখানে নেক্সট অপশানটা ক্লিক করে এইখানে দেখুন মোবাইল অপশানের একটা অপশান দিয়েছে মোবাইল নাম্বারের জন্য। সেখানে মোবাইল নাম্বারে সেলফ লিখে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবেন, যে নাম্বারটা ভ্যালিড। সেই নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করে যাবেন। আপনি কী চেঞ্জ করতে চাইছেন সেইটা হচ্ছে মোবাইল নাম্বারে ক্লিক করার পর আবার সেম মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নিচে আপনাকে এখানে প্লেস অর্থাৎ জিজ্ঞেস করতে করেছে, অর্থাৎ আপনি যেখানে সিটি সেই সিটির নামটা এখানে উল্লেখ করে দেবেন। অবশ্যই ক্যাপিটালে করে লিখবেন। ক্যাপিটালে লেখার পর আবার নেক্সট অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সাবমিশনের জায়গায় একটা ক্যাপচার এবং সেন্ড ওটিপি বলে অপশান দিয়েছে। এখানে আপনি কী করবেন, ক্যাপচারটা আগে ফিল করবেন। ক্যাপচারটা ফিল করা হয়ে গেলে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দেখে দেখে টাইপ করে ফেলবেন। ওটিপিটা দেওয়া হয়ে গেলে প্রিভিউ অ্যান্ড সাবমিট বলে যে অপশানটা আছে সেইখানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার একটা ফর্ম বেরিয়ে আসবে, সেই ফর্মটা আপনাকে দেখে নিতে বলবে। সব ঠিকঠাক থাকলে সাইন ইন সাবমিটকে ক্লিক করে ইয়েস অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার আধারের যে সাইটটা থাকে সেই আধারের সিআইডিসি অফিস আধারের সাইটটাতে চলে যাবে। এখানে আপনাকে কী করতে হবে, আধার কার্ডটা যেহেতু লিঙ্ক করাবেন সেই জন্য আধারের এখানে নাম্বারটা আপনাকে ইনপুট করতে হবে। আধার যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা ইনপুট করার পর আপনার আধার নাম্বারে যে ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে আছে সেই নাম্বারে আপনার ওটিপি যাবে। তো প্রথমত আমি এখানে আধার নাম্বারটা এখানে আগে দিয়ে দিই। আধার নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপি বলে একটা অপশান রয়েছে, সেটাতে ক্লিক করে ফেলবেন। ক্লিক করা হয়ে গেলে একটা প্রসেসিং হবে এবং সেখানে আপনাকে ওটিপি চাইবে। আপনার আধারের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করা হয়ে গেলে এখানে হাই আর্লি বাই অটোমেটিক চিহ্ন হয়ে যাবে এবং সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে আপনার একটা প্রসেসিং দেখাবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি।
এবং সেখানে আপনাকে রেফারেন্স নাম্বার বি জেনারেট করে দেবে। এবং এটা হয়ে গেছে আপনার সাকসেসফুল হয়ে গেছে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বা ওকে, আপনি যদি এই নলেজমেন্টটা ডাউনলোড করতে চান তা ডাউনলোডও করতে পারেন। ডাউনলোড করেও দেখিয়ে দিচ্ছি কেমন পেপারটা হবে। ডাউনলোড করলে এরকম ধরনের পেপারটা আসবে, যেখানে আপনার যে ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে সেখানে উল্লেখ থাকবে। ঠিক আছে, এরপর আপনার রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে। এবার আপনি চেক করবেন কীভাবে যে আমার এটা আদৌ আপডেট হয়ে গেছে কি না, নাম্বারটা আপডেট হয়ে গেছে কি না সেটা কীভাবে চেক করবেন। আপনি প্রথমত আবার অফিসিয়াল ওই যে মেন সাইটটা আছে সেই সাইটে চলে যাবেন এবং সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ বোর্ড ইস্যুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানটাতে আপনি যে ডাউনলোড ভোটার্স আছে সেখানে ক্লিক করার পর আপনি সেই আপনার যে ভোটার ইটা আছে সেটাকে এখানে ইনপুট করে দেবেন। আমি এখানে আমার ভোটার আইডিটাকে ইনপুট করে দিচ্ছি, আপনাদের সামনে দেখাচ্ছি। ভোটার আইডি ইনপুট করার পর স্টেটটা সিলেক্ট করে সার্চ করে নেবেন এবং নিচের দিকে আসবেন, দেখুন ওই নাম্বারটা আমার যে ফোন নাম্বারটা লাস্টে আছে সেটা শো করছে। সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার ফোনে ওটিপি চলে আসবে। ওটিপিটা এবার আসার পর সেই ওটিপিটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ভেরিফাই করলে আপনার ভোটার কার্ডটাও ডাউনলোড হয়ে যাবে। আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারলেই আপনি জানতে পারবেন যে হ্যাঁ আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ড এবং ফোন নাম্বারে লিঙ্ক হয়ে গেছে। এখানে তখন ডাউনলোড এপিক কার্ড চলে এসছে এবং এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি অন্য কোনো ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের জানাবেন, সেই ধরনের ভিডিও আমরা আপনাদের তৈরি করে দেবো যাতে আপনাদের সাহায্য হয়। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের কাছে এই কার্যকর বলে মনে হবে তাদের দিকে। ধন্যবাদ।